আরে আরে কি ব্যাপার, তোমার কি মাথা ঘুরাইতেছে? শরীর খারাপ নাকি? হঠাৎ করে কেন জানি মাথাটা ঘুরাইতেছে। তাহলে চলো দেরিটা করে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, ডাক্তারের কাছে নিতে হইব না, মাথাটা হালকা একটু ঘুরাইতেছে, ঠিক হয়ে যাইব। আমি সবকিছুই বুঝি। সেই ফজর রক্তে ঘুম থেকে উঠো, উঠে আবার সমস্ত কাম করো, নিজের কথা একটা বারের জন্য চিন্তা করো না, সারা রাত দিন গাধার খাটনি খাটো। আমি তোমারে বারবার করে বলতেছি যে তুমি একটু নিজের যত্ন নাও, যতটুকু সম্ভব নিজের একটু খেয়াল রেখো। তুমি তোমার কোনো কথাই শুনতেছো না। অসুস্থ ঘরে পড়ে থাকলে কষ্টটা তুমিই পাইবা, আমি পাবো না, আর আমি বুঝতামও না। আরে তুমি কেন বুঝতেছো না? আমি যদি ঘরের মধ্যে যাই শুয়ে থাকি তাহলে এই সংসারের কাজ কেডাই করব? আর সংসার, মানুষ বিয়ার পরে শ্বশুর বাড়ি আসে একটু সুখের ঠিকানা খুঁজতে। বিয়ে ঠিকই করছো, কিন্তু আমার বাড়িতে তোমার সুখের ঠিকানার পাও নাই। কষ্ট করে গেলা, কষ্ট করতে করতে তোমার জীবনটা চলে যেতেছে। আমি সবকিছুই বুঝতে পারতাছি, সব তো নিজের চোখেই দেখি। কি করবা কও, তোমার জামাই ইনকাম কম, পরিবারে একটা মানুষ যদি তোমার ভালোবাসতো, সারাটা দিন এত কষ্ট করো, এত কিছু করো, কিন্তু কোনো কিছুতেই কারো কোনো মন পাও না। তুমি এই কথা কেমনে কইতাছো? এই সংসার তো আমারও সংসার, আর এই সংসারের সব দায়িত্ব আমার। আমি এই বাড়ির বউ, আমারে কিডাই দেখলো না এত কিছু নিয়ে আমি চিন্তা করি না। আমার যে কাম সেটা আমি কইরা যাইতাছি। আর তুমি কইলা না সবাই আমার উপর অবহেলা করে, কেন করব না? তুমি তো টাকা পয়সা ঠিক মতো দিতে পারো না। তুমি যদি তোমার বড় ভাইয়ের মতো ইনকাম কইরা এই সংসারে টাকা দিতে পারতা, তাহলে সবাই আমার দেখভাল করতো। তোমার কি মনে হয় আমি চেষ্টা কম করতেছি? আমি আপ্রাণ চেষ্টা করতেছি। তোমার কষ্ট তো নিজের চোখের সামনে দেখতেছি। যদি বড় ভাইয়ের মতন 2 টাকা বেশি সংসারে দিতে পারতাম, আজকে তোমার এত অবহেলা পাইতে হইতো না। কিন্তু কি করবো কও, আল্লাহ তো সবারই সমানভাবে দেয় না। বড় ভাই আল্লাহ দিতেছে, বড় ভাই সংসারে তেমনি ঢালতে পারতেছে, কিন্তু আমার যতটুকু রুটি রুজি হয় আমি তো তাই দিতেছি। তারপরও যদি এই সংসারে আমার মায়ের মনটা আমি পাইতাম, আমার কোনো আফসোস থাকতো না, আর তোমার এত কষ্ট করা লাগতো না। আমার শ্বশুর আমারে যতটুকু বোঝে, আমার শাশুড়ি যদি আমার একটুখানি বুঝতো, আমার আর কোনো কষ্ট থাকতো না। অনেক শখ করে আইছিলাম শাশুড়ির সাথে সুন্দর সুন্দর সময় কাটাবো, শাশুড়িরে নিজের মায়ের মতো দেখবো, কিন্তু তা আর হইল না। তুমি মার কথা বলতেছো? তুমি সারাদিন যেভাবে খাটো, আমার মা আমার ভাবি যদি তোমার কাজে একটু সাহায্য করতো, তোমার একটু বিশ্রাম হইতো না। কিন্তু কই, তারা কিছুই করে না, সব কাম তোমারে দিয়ে করায়। একটাই কারণ, আমার ইনকাম কম, আমি বেশি টাকা সংসারে দিতে পারি না, আমার বড় ভাই বেশি টাকা দেয়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, উনি আমার আপন মা না, উনি আমার সৎ মা। সৎ মারা সৎ পোলাগুলোকে যেমন ব্যবহার করে, তেমন ব্যবহার আমার লগে আমার মা করতেছে, তোমার লগে করতেছে। আজকে যদি আমার টাকা থাকতো, জানো, মার কাছে আমি প্রিয় পুত্র হইতাম, কিন্তু টাকা নাই, সেই অবহেলার অংশীদার তুমিও হইতেছো। এই তুমি এসব কি কইতেছো? মায়ের নামে কেউ এইসব কয়? শোনো, উনি যেমনই কাজ করুক, যাই কাজ করুক, উনি তোমার গর্ভধারিণী মা। উনি যদি তোমার একটা বেশি কথাও কয়, সেটা আশীর্বাদ হইয়া তোমার গায়ে লাগবো। তুমি শুধু শুধু মায়ের নিয়ে একটাও উল্টোপাল্টা কথা বলবো না। তোমারে দেখে না আমার অনেক অবাক লাগে। এই সংসারে আমার মা তোমার উপর এত অত্যাচার করে, এত নির্যাতন করে, ঠিক মতো খাইতে দেয় না, কিন্তু দেখো তোমার মনের মধ্যে আমার মায়ের প্রতি কোনো অবহেলাই নাই। আমার মারে নিজের মায়ের মতন সম্মান করো। বর্তমান যুগে তোমার মতো মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সত্যি খুব গর্বিত তোমার মতো বউ পাইছি কপালে। এই সংসারে আমি কতটুকু করি বা না করি সেটা আমি জানি না, তাই আমি একটা ব্যাপারে কষ্ট পাই যে মা আমারে বুঝে না। তুমি আমারে যতটুকু ভালোবাসো আমি তাতেই খুশি আছি। তোমার এই ভালোবাসার জোরেই আমি সবকিছু করতে পারতেছি। মা হয়তো বা অহন বুঝতেছে না, কিন্তু আস্তে আস্তে মা ঠিকই বুঝবো, এই বিশ্বাস আমার আছে। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি কই কি, 2 দিনের জন্য তুমি তোমার বাপের বাড়ি থেকে একটু বেড়ে আসো। সারাদিন তো অনেক কাম করো, তোমার শরীরটাও খারাপ। নিজের বাড়িতে গেলে নিজের শরীরটা একটু বিশ্রাম পাইবা। আমি কালকেই তোমার দিয়ে আসুন। আসো। আমি যদি যাই তাহলে সংসার কেটাই দেখবো? আরে সংসার চিন্তা তোমার করতে হবে না। আর যাই হোক, আব্বার কাছে কিছু কওয়া দরকার নাই, বুঝছো? নিরিবিলি কাপড় ভর্তি ব্যাগ নিয়ে বউ নিয়ে কই যাইতাছস? মা, আমার বউ একটু বাপের বাড়ি যেতেছে, ওর শরীরটা তো ভালো না,
2 দিন বেড়ে তারপর আইসা পড়বো। আরে বাপরে কি আদরের কথা, বাপের বাড়ি যাইতাছে, বউ শরীর ভালো না। এই তুই জানিস না বড় বউ বাড়িতে নাই, বাড়ি কাম কাজ করবো কেডা? এতদিন তো বাড়িতে মা ভাবি কোনো কাম করে নাই, যা কাম করার আমার বউই করছে। 2টা দিনেরই তো ব্যাপার, 2টা দিন তুমি একটু সামলাও। বাহ কি সুন্দর, একেবারে বুঝায়া কইতাছে আমারে 2টা দিন তুমি কাজ করবা। আমি কি কাজ করুম? হ্যাঁ, বাড়ির বউরা বাপের বাড়ি যাইবো আর মায় কাম করবো। বাবারে বাবা, আমার ছেলের কথা। এমন কথা কইতাছো মা, তুমি মনে হয় জীবনে বাড়িতে কোনো কামই করো নাই। আমাকে 2 ভাইয়ের যখন বউ না ছিল তখন কাম করছে কে? তুমি তো করছো, তুমি তো করে সবকিছু খাওয়াইছো, তাই না? 2টা দিন করলে এমন কি ক্ষতি হয়ে যাবো তোমার? তগো খাওয়ায়া পড়ায়া বড় করি নাই, এখন ঘরে বউ লয়ে এসোস, এখন আমার কাম করতে কস। তুই যদি বউর সামনে এই কথা কস তাহলে তো বউ আরো লাই পায় জায়গা। তুমি তো জানো মা, আমার বউটা অসুস্থ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, মাথা ঘুরাইতেছে। ও কেমনে কাম করবো? আর তাছাড়া তুমি তো বড় ভাবিরে কইতে পারতেছে 2 দিন পরে ঘুরতে যেতে, তা তো করলা না। ও 2 দিন বাপের বাড়ি থেকে আসুক। আমি কারে কই যাইতে দিমু না দিমু এই কথাও তোর কাছ থেকে পারমিশন নিতে হইব? তোর কথা মতো পাঠাইতে হইব? তা পাঠাইবা কেন? তুমিও তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো মা। একটা ফালতু কথা কইবি না, একটা ফালতু কথা কইলে না 2টারে ধইরা পিডামু। তাই করো, মারো, আমাকে দুজনে মারতে মারতে মাইরা ফেলাও, তাহলে তোমার শান্তি হইব, তুমি শান্তিতে এবারে থাকতে পারবা। সংসারের ভিতরে এক ফোঁটা শান্তি নাই, সারাটা শুধু অশান্তি আর অশান্তি। কি সমস্যা মা? তুমি তো এইটাই চাও যে আমরা মইরা যাই, তুমি শান্তিতে থাকতে পারো। তুমি কেমন মা কত? মা তো সন্তানরা সবসময় 1 চোখে দেখে, কিন্তু তুমি আমাকে 2 ভাইরে 2 চোখে দাও, 2 বউরে 2 চোখে দাও কেন? টাকা পয়সা আমি খুব কম কামাই তার লেগে, তাই না? তুই এই কথা কইতে পারলি এই কথা, তাও আবার তোর বউর সামনে? কইতে পারলাম মা, না কই আর পারলাম না, আজকে কইতে তুমি বাধ্য করছো। ঠিক আছে, কইয়া যা তো ফালাইছস না, তোর বউ এই বাড়ি থেকে এক পাও বাইরে হইতে পারবো না। বাপের বাড়ি তো দূরের কথা। আয় যা, ঘরে যা। এটা কি করলাম মা? ও অসুস্থ মানুষ, বাপের বাড়ি যাবো, 2 দিন থাকবো, তুমি ওর সামনে ওর অপমান করলা, কতটা মনে কষ্ট পাইছে কও? আমার কি ক্ষতি হইব এটা তোর জানি না, দরকার নাই। এই সংসারের কাজ কাম আমি করতে পারবো না। সারাক্ষণ শুধু চিল্লাচিল্লি ভালো লাগে না। কিছু কইলেই খালি মায়ের উপরে কথা কয়, কত বড় সাহস হয়ে গেছে পোলাপানের। এই দাঁড়াও, তুমি কাপড় কাচতেছো কেন? তোমার বউ কই? তোমার বউ কি মরছে? ভাবি, আসলে আমার বউ তো একটু অসুস্থ, তাই আমি কাপড় কাচতেছি। কি? তোমার বউ অসুস্থ তাই না? তোমার বউ অসুস্থ এর লেগা তোমার দোকানদারি কামকাজ সবকিছু ফালাই এখন কাপড় চোপড় ধুইতে হইব, ঘরের কামকাজ করতে হইব, আর মানুষ অসুস্থ হয় না? ছুটি নিছি। ছুটি তো নিবাই। আচ্ছা আমার এখন কথা কও তো, এই যে তুমি কাপড় কাচতাছো, গ্রামের কোনো মানুষজন যদি দেখে মান সম্মান কিছু থাকবো? ভাবি, এটা কেমন কথা কইলে? আমি তো অন্য বাড়ির কোনো কাম করতেছি না, নিজের কাম নিজে করতেছি। আমার বউ অসুস্থ, আমার জামা কাপড় কে ধুয়ে দিব কোন? আপনি আর মা তো কোনোদিনও কোনো কিছু করেন না বাড়ির ভিতরে, যা করার আমার বউই করে। আমার জামা কাপড় আমি ধুইতে মান সম্মান শেষ হয়ে যাবো, মানুষজন হাসাহাসি করবো? আমার বউ যে সারাটা দিন বাড়ির ভিতরে কাম করে, কই আপনি আর মা তো কোনোদিন একটু সাহায্য করেন না? সব কাম তো আমার বউ নিজেই করে। কাম করতে করতে আমার বউ অসুস্থ হয়ে পড়ছে, কোনো কামই করতে পারতেছে না। এখন আমি যেহেতু জামাই, আমার তো অধিকার আছে তাই না, তার সেবা যত্ন করার, আমি তাই করতেছি। এতে ক্ষতির কি আছে? মান সম্মান যাইবো কোন দুঃখে? মানুষজন হাসাহাসি করবো কেন? শুনছো তোমার ভাই কি কয়? ঘরের সব টাকা তুমি দাও, সংসার চালানোর টাকা তুমি দাও, আর কয় কিনা আমি নাকি হের বউরে যায় সাহায্য করবো। আচ্ছা ভাই, তাইলে একটা কথা শুনো, এক কাম করো, তোমার ভাইয়ের সংসারের যে টাকাটা দেয় ওই টাকাটা এখন থেকে তুমি দিও। তোমার বউরে আমরা রাজরানী করে রাখবো, ঘরের সব কাম আমি করব। ভাবি, আমার যদি সেই ক্ষমতা থাকতো, আমি যদি পারতাম, তাহলে ঠিকই সংসারে বেশি টাকা দিতাম, তোমাকে কাছ থেকে কথা আমার আর শোনা লাগতো না। তুই জীবনও পারবি না, কারণ পারার চেষ্টাও করস না। আর তোর বোর কি হয়েছে? একটু কি হাঁচি দিছে, আর তুই কাজ কাম বাদ দিয়া এনে এসে কাপড় দেওয়া শুরু করে দিছিস। যত সব। ভাইজান, তুমি যে এই কথা বললা, আজকে যদি ভাবি অসুস্থ হইতো তুমি কি করতা? তুমি কি করতা না ভাবিরে সাহায্য? আরে আমার বউ তোর বউয়ের মতন উমাইন্না মুরগির মতন ঝুমাই না। চল কিছু হইলে বিছানা যায় শুয়ে থাকবো। আরে তুমি বুঝো না কেন, এগুলো হইতেছে সব ঢং ঢং, কাম কাজ না করার সব ঢং, যেন কাম কাজ না করে পালঙ্কের উপর বইয়া বইয়া আরাম করতে পারে, এইসবের লেগে ঢং ধরছে। ভাবি কি শুরু করছো কত? বাড়িতে আসতে না আসতে ঝগড়াঝাড়ি শুরু করে দিছো, চিলাপালা শুরু করে দিছো। আশেপাশের লোকজন শুনলে তো তোমাকেই মান সম্মান যাইবো। শোন,
তোর লগে না এত কথা কর আমার সময় নাই, তোর এত পেঁচালো আমি শুনতে চাই না। শেখো শেখো, তোমার ভাইয়ের কাছ থেকে কিছু শেখো, কেমনে বউরে আদর করতে হয়, বউ একটু অসুস্থ হইলে কেমনে বউর কাপড় চোপড় ধুইতে হয়। এই তুমি কি এনে দাঁড়ায় দাঁড়ায় ঘেনা পেছাল পারবা? চলো ভিতরে চলো। সি সি সি, কি দিনকাল আসলো, কি দেখা আসলাম। তোমার ভাই কি কাজ করতেছে তুমি আয় হায় হায় হায়, আব্বা আপনি এখানে কি করতেছেন? দেখছো, 2টা দিন হয়েছে মাত্র, 2টা দিন বাপের বাড়ি গেছিলাম, আর এর মধ্যে তোমার ছোট ভাইয়ের বউ বাপের রান্নাঘরে ঢুকাই দিছে রান্না করার লেগে, আর আরেকজনকে দেখাইলাম কাপড় কাচতেছে। ও বড় বউ আইছো? ছোট বউ অসুস্থ তো, তাই আমি রান্না করতেছি। যতই অসুস্থ হোক আব্বা, আমরা অসুস্থ হই না, হ্যাঁ, তারপরে আপনি কি লেগে রান্নাঘরে আইবেন? আর তাছাড়া আমি দেখছি আপনি আপনার ছোট বউরে একটু বেশি ভালোবাসেন, আমারও তো আপনি দুই চোখে দেখতেই পারেন না। আমি ভালো কথা কই তো, এর লেগে আমার ভালো লাগে না আপনার। এটা তুমি কেমন কথা কইলা? তোমরা দুই বউ আমার কাছে সমান। থাক থাক, আর কিছু কইতে হইব না। দুই বউ সমান কি সমান না আমি খুব ভালো করে জানি। এই তুমি কিছু কইতেছ না কে? হ্যাঁ, হা করে রইছো কে? আব্বা এটা কোনো কথা? আসার সময় দেখলাম ছোট ভাই কাপড় কাচতেছে, এর এসে দেখি তুমি রান্না করতেছো। এগুলা যদি গ্রামের মানুষ দেখে আমাকে মান সম্মান থাকবো আব্বা? কও। মান সম্মানের কথা চিন্তা করলে তাইলে তোর বউরে ওর বাপের বাড়িতে নিয়ে গেলি কেন? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? আমি কি চুক্তি কইরা এই বাড়িতে বউ বিয়া করে আনছি নাকি যে আমার বউ বাপের বাড়ি যাইতে পারবো না? এই সংসারটা আমার টাকায় চলে, আমার বউ এই বাড়িতে কাজ করবো কেন? মানলাম তুই টাকা বেশি দেস, তাই বইলা কোন আইনে আছে যে বাড়ির বউ বাড়ির কাম কাজ করতে পারবো না? এটা আমার আইনে লেখা আছে, যেহেতু তোমার ছোট পোলা টাকা কম দেয়, ওর বউ সমস্ত কাজ করবো। আমি এই সংসারে বেশি টাকা দেই, আমার বউ কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তগো কথাই ঠিক আছে, তবে একটা কথা শুনা যা, যতদিন ছোট বউ অসুস্থ থাকবো ততদিন আমি এই সংসারে রান্না বান্না হইতে সব কাজ করুম। ছোট বউ করতেছেন না, রাখেন, আপনার ছোট বউর অসুস্থতা আমি ছুটাই দিছি। আব্বা তোমাকে লাগে না শান্তি পাইলাম না। হাই, ওঠো ওঠো বলতেছি, ওঠো। কি ব্যাপার ভাবি, আপনি চলে আইছেন? আমি সইলা আইছি কি না আইছি সেটা পরের কথা, আগে তুমি আমার এইটা কও, আমি 2টা দিন হয় নাই বাপের বাড়ি গেছি, আর এর মধ্যে তুমি অসুস্থতার বাহানা ধরে আমার শ্বশুর মশাই তুমি রান্নাঘরে পাঠাইছো রান্না করতে। ভাবি আপনি এটা কি কইতাছেন? আমার শ্বশুর রান্নাঘরে গেছে রান্না করতে? আমি তো এটা কিছু জানিই না, আমি পাঠাই নাই ভাবি, আপনি এটা ভুল ভাবতেছেন। আমার শরীরটা তো খারাপ, তাই হয়তো বা আমার শ্বশুর আমার কথা চিন্তা করে রান্নাঘরে গেছে, আমি এসবের কিচ্ছু জানি না। হয়েছে, থাক, আর নাটক করতে হইব না। নাটক চলতেছে এখানে, না নাটক চলতেছে, তুমি নিজে পাঠাইয়া এখন আমার সাথে নাটক করতেছো। ভাবি বিশ্বাস করেন আপনি, আমি সত্যি সত্যি কিচ্ছু জানি না। তুমি যে কত সত্যবাদী এইটা আমার খুব ভালো করেই জানা আছে। আর তুমি আমার শ্বশুরের রান্না করতে পারাইছো, তাই না? ঠিক আছে, আমার শ্বশুরের যেহেতু রান্না বাড়া করতে হইব, তাইলে আমি আমার স্বামীরে কই দিব, আমার স্বামী যেন এই সংসারে আর 1 টাকাও না দেয়। শুধু শুধু আপনি এই সংসারে ঝামেলা করেন না, বিশ্বাস করেন আমি এইসবের কিচ্ছু জানি না। সুস্থ থাকা অবস্থায় তো সংসারে যত কাম আছে সব আমি করি, অন আমি এই কয়টা দিন ধরে প্রচুর অসুস্থ, নড়তে পারতাছি না। আব্বাই সবকিছু দেখার পর হয়তো নিজেই রান্নাঘরে গেছে, আমি যদি জানতাম তাহলে আব্বারে রান্নাঘরে যাইতে দিতাম না। আপনি এই সংসারটায় ঝামেলা করেন না, অশান্তি করেন না, সব ঠিক হয়ে যাইব। কি আমি অশান্তি করতেছি? হ্যাঁ, অশান্তি আমি করতেছি না, অশান্তি করতেছো তুমি। যবে থেকে তুমি এই বাড়িতে আইছো তখন থেকে অশান্তি শুরু হইছে। আজকে তোমার হাত ব্যথা, কালকে পা ব্যথা, আজকে জ্বর, কালকে শরীর ব্যথা, একটা না একটা তোমার লাইগাই রইছে। অশান্তি তুমি করতেছো, আমি না। এইসব করতেছো কি লেগে জানো? আমি খুব ভালো করেই জানি, কাজ না করার লাগে, এইসব কাজের ভয়ে তুমি করতেছো, আমি না খুব ভালো করেই জানি এইসব।
আল্লাহ আপনারা চামড়ার মুখ দিছে, মুখ দিয়ে যা আইতাছে তাই কইতাছেন। আমার স্বামী এই সংসারে টাকা দিতে পারে না বইলা আমার আপনারা সারাক্ষণ অত্যাচার করেন, আমার উপর অবিচার করেন। আমি কিচ্ছু কই না, শুধুমাত্র আমি চুপ কইরা থাকি আমার স্বামীর ইনকাম কম এই জন্য। আপনাকে সব কথা আমি শুননা চলে। হ্যাঁ শুনামো, কথা তো শুনামই। পুরা দুনিয়াটাই তো চলে টাকার উপরে, আর আমার স্বামী যেহেতু এই সংসারে টাকা বেশি দেয়, তো আমি তো অবশ্যই কথা শুনামো। এরকম হলে তুমিও তোমার স্বামীরা কও টাকা বেশি দিতে, তাইলে আমি ওই সংসারে সব কাজ কাম করুম, আর তুমি আমার মতো পায়ের উপর পা তুললা খাবা। আল্লাহ সবাইরে সবকিছু সমান দেয় না, কারোরে বেশি দেয়, কারোরে কম দেয়। আপনার জামাই বেশি ইনকাম করে কারণ আপনার জামাই গঞ্জে ব্যবসা করে, আর আমার জামাই কি করে? সামান্য একটা বেতনে চাকরি করে। ওই চাকরি থেকে যা আসে সবই তো এই সংসারে দিয়ে দেয়, 1 টাকাও তো নিজের জন্য রাখে না। কিন্তু তারপরেও আপনারা ছাড় দিয়ে কথা কন না। ভাবি, এই সংসারটা তো ভালোই চলতেছে, একটু রেহাই দেন না। আমি তো সব কাম কইরা দিতাছি, সব কাম কইরা দিমু। একটু অসুস্থ হইছে, একটু সুস্থ হই, কারো কোনো কাম করা লাগবে না, সব আমি করব। এত পেশাল না পারে না, যাও একটু রান্না করে যাও, একটু রান্না বাড়াগুলো যায় করো। আমার শ্বশুররা একটু রেহাই দাও। অসুস্থতার বাহানা দিয়ে আমার শ্বশুরটাকে মাইরা ফেলাইবা তুমি। ছোট বউ, ছোট বউ, কই তুমি? এই শোনো, বড় বউ আইতাছে। তুমি তুমি এখানে কি করতেছ? কে তোমার লগে চোখ নেই? তুমি দেখতেছো না আমি কি করতেছি? আরে আমার চোখ তো আছে, আমি তো দিব্যি দেখতে পাইতাছি। তুমি রান্নাঘরে কি করে বেটা মানুষ হইয়া? হ্যাঁ, ছোট বউ কই? তুমি তো জানোই ছোট বৌমা অসুস্থ, তুমি তো আর রান্না করবে না, কে করব? তোমার মতন শাশুড়িরা কি রান্না করে? হ্যাঁ, শাশুড়িরাও রান্না করে, করবো না কি লেগা। কিন্তু ছোট বউয়ের যে অসুখ, এটা কি সত্যি সত্যি অসুখ? হয়তো অসুখের নাটক করে, আর নাটক আমি বুঝা ফেলাইছি। দাও, আমার ছোট বৌমারে নিয়া তুমি আর একটা কথাও কইবে না। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, তুমি ছোট বউ কইরা এটা হাওদায় মারো কিসের জন্য? হ্যাঁ, কই বড় বউরে বৌমা কই তো একটা ডাক দিতে দেখলাম না। বড় বউর জন্য তো তোমার এতটুকু আদর দরদ কিছুই দেখি না, কারণটা কি? বড় বৌমার জন্য তো তুমিই আছো, তুমি তো আর ছোট বৌমারে দেখতেই পারো না। ছোট বউরে দেখতে পারুম কেমনে? হ্যাঁ, ছোট পোলাই কি সংসারে টাকা দেয়? খুব বেশি হইলে 5,000 টাকাই দেয়, আর বড় পোলাই সংসারটা চালায় নেয়। এখন আমি যদি বড় বউরে দেখতে না পারি, আদর যত্ন না করি, তাহলে তো বড় পোলা সংসারে টাকা দেওয়া বন্ধ করে দিব। তখন তুমি কয় টাকা ইনকাম করো? না খায়া মরণ লাগবো। মানলাম বড় পোলা সংসারের জন্য বেশি টাকা দেয়, তাই বইলা কি তুমি 2 বউরে 2 চোখে দেখবা? এটা কি ঠিক? এ হুনো, তোমার কাছে আর শিখতে হইব না কোনটা ভালো কোনটা মন্দ। বুইড়া বয়সে এখন রান্না করতে আইছো, কই আগে তো রান্না ঘরে দেখি নাই তোমার কোনোদিন। আমি যদি রান্না না করি তাহলে রান্নাটা করব কে? এই সংসারের সবাই তো না খেয়ে থাকতে হইব। তুমি তো ভালো কইরাই যাই না গেছো যে আমি রান্না ঘরে আসুম না, তাহলে কও কেন? দেখো, এখনো সময় আছে, ছোট বউরে বড় বৌমার মতন একটু ভালোবাসো, আদর করো। তোমার যা মন চাই করো, ছোট বউরে লাই দিয়া দে মাথায় তুলছো। আমি আর তোমার সাথে কোনো কথা কইতে চাই না। হ্যাঁ যাও, আমি ছোট বউরে মাথায় তুলতেছি, আর তুমি বড় বউরে মাথায় তুলতেছো না।